আমি এমন একটা হাজবেন্ডের সাথে সংসার করি, আমি তার সঙ্গে একবারও মানে একদিন না থাকলে সে আমার মেয়ের সাথে সহবাস করতে চায়। এমনই বাজে একটা ছেলে আমার হাজবেন্ড। তো এমন নরবিশ্বাসের সাথে আপনি এতদিন সংসার করলেন কি করে বোন? আর আপনার বাবা মা কেন আপনাকে এখানে বিয়ে দিল? আমার বাবা মা বিয়ে দেয়নি আমাকে, আমার ছোট থেকে আমাকে এখানে রাখছিল, যাদের বাসা পালিত রাখছিল। ওখানে তারা আমাকে কাজের মেয়ে হিসাবেই রাখছিল, পালিত বাবা মা না। মানে কাজ করলে খাইতে দিত, না হলে দিত না। আর ওখান থেকে বিয়ে করছিলাম এই জন্য যে আমি ওখান থেকে হয়তো ভালো থাকবো বিয়ে করলে। আমি এমন একটা হাজবেন্ডের সাথে সংসার করি, আমি তার সঙ্গে একবারও মানে একদিন না থাকলে সে আমার মেয়ের সাথে সহবাস করতে চায়। এমনই বাজে একটা ছেলে আমার হাজবেন্ড। তো এমন নরবিশ্বাসের সাথে আপনি এতদিন সংসার করলেন কি করে বোন? আর আপনার বাবা মা কেন আপনাকে এখানে বিয়ে দিল? আমার বাবা মা বিয়ে দেয়নি আমাকে, আমার ছোট থেকে আমাকে এখানে রাখছিল, যাদের বাসা পালিত রাখছিল। ওখানে তারা আমাকে কাজের মেয়ে হিসাবেই রাখছিল, পালিত বাবা মা না। মানে কাজ করলে খাইতে দিত, না হলে দিত না। আর ওখান থেকে বিয়ে করছিলাম এই জন্য যে আমি ওখান থেকে হয়তো ভালো থাকবো বিয়ে করলে। বিয়ে করার পরে 3 দিন পরে আমাকে অর্থের জন্য সে বলছিল যে সে অর্থ আমার চায় না, সে আমাকে চায়। কিন্তু বিয়ে হওয়ার পরে তার 3 দিন পর থেকে আমার সঙ্গে নির্যাতন চলে। বাবা মা বাসা থেকে টাকা পয়সা আনতে বলে, নাইটডাউন করে, বাড়ি থেকে বের করে দেয়, খাবার দিতে চায় না, অনেক নির্যাতন করে। মানে কাজের টাকা নেশা পানি খাই, কিন্তু কাজের টাকা তার মানে লোক নেশার জন্য কি করতে আমাকে একটু বলবেন? নেশার জন্য সে মানে রুমের মধ্যে লোক নিয়ে আসতো, অন্য লোক নিয়ে আসতো, নিয়ে এসে আমার মানে যাকে বলে খারাপ কাজ করতে, ওইটার জন্য লোক রুমে নিয়ে আসতো। নেশার পরে আমাকে বলতো খারাপ কাজ করার জন্য, কিন্তু আমি এটা রাজি হইনি। তখন রাজি হইতাম না, তখন মায়ের পিট করতাম। তারপরও আমি ভাবতাম বিয়ের পরে মেয়েরা স্বামীর ইনকাম খায়, কিন্তু সে আমার ইনকাম খায়। তার ইনকাম খায়। আমি অনেক চেষ্টা করছি তাকে টাকা পয়সা, আমি কাজ করলে তাকে আমি বেতনের টাকাটা আনে উঠাই দিই, কিন্তু তবু সে আমাকে কখনো সাপোর্ট করে। কিন্তু তারপরে সে আমার মেয়ের কাছে টাকা না দিলে আমার শরীর অসুস্থ থাকে, খারাপ থাকে। একটা রাত তার সঙ্গে সহবাস না করলে সে আমার মেয়ের কাছে থাকতে চায়, আমার মেয়ের কাছে থাকতে চায়। তবু আমি খুব খারাপ থাকলেও সে আমার মেয়ের কাছে থাকতে চায়। তারপরেও এই এত নির্যাতন সহ্য করছি বাচ্চাদের জন্য বা নিজে একটু ভালো থাকার জন্য। কিন্তু তার কাছে টাকা পয়সা দিলেও তাও সে খুশি না, সে খারাপ কাজে বলে যে এই কাজ করতে হবে। কিন্তু সেখান থেকে বাঁচার কারণে আমি ওখান থেকে বের হয়ে আসি। বা আমি যখন আমি শরীর খুব খারাপ থাকে, সে যখন আমার কাছে আসতে চায়, আমি যদি না পারি তাহলে সে আমার হাত পা বেঁধে আমাকে নির্যাতন করতো। যদিও না পারি হাত পা বাঁধে আর কি, এরকম নির্যাতন করতো, মুখের মধ্যে কাপড় গুঁজে দিত। যে সে একটার পর একটা ক্ষতি করতেছে, সে আমাকে ভোগ করা হয় না, তার নিজের বিয়ের কাছে যাইতে চায়। আর আমার বিয়ের বয়সও বেশি না, 4 বছর বয়স। আমি মা হয়ে এটা কখনোই মানিয়ে নিতে পারবো না, যার কারণে আমি ওখানে তারই তো সন্তান, জি তারই সন্তান, কিন্তু সে মানতে রাজি নেই। এমন কোন রাত নেই সে আমার সঙ্গে সহবাস করে না। তবু বাধ্যতামূলক আমি আমার বিয়ের জন্য তাকে ছাড়তে বাধ্য হয়েছি, কারণ তার অত্যাচারে কাজ করার পরে রাতে তাকে সময় দিতে হয়। 10-12টা বাসায় কাজ করি আমি, সকালে 7টায় যাই, রাত 8টায় আসি বাসায়। মানে আপনি বাসা বাড়িতে কাজ করে আপনার স্বামীকে খাওয়াতেন, নাকি স্বামীর কামাই আপনি খেতেন? না, আমার কামাই আমার স্বামী খাইতো। সে বসে থাকতো, কাজ করতো না, অনেক নেশা করে। আবার নেশা করে কাজ থেকে যাওয়ার পরে খাবার খাইতে দিত না, যে আমাকে আগে খুশি করাতে হবে, তারপরে ভাত খেতে হবে, বা গাও গোসলও করতে দিত না। এরকম অত্যাচার করতো। ঘরে যাই আসপত্র যা আছে সব ভাঙে দিত, নিজের পরার কাপড়টাও থাকতো না, আগুন লাগাই পুড়ে দিত। কি নাম আপনার স্বামীর? আমার স্বামীর নাম সাদ্দাম। সাদ্দাম। সাদ্দামের মানে কি ছবি আছে আপনার কাছে? জি। আপনার মোবাইলে ছবি আছে? হ্যাঁ, আমার ফোনে ছবি আছে। আচ্ছা, ওর মেয়ের সহকারের ছবি আছে। আমরা চাই যে ভিডিওতে বানিয়ে আপনার সাদ্দামের মানে ছবিটা দেখাতে চাই, এবং যাতে সরাসরি বানিয়ে স্ক্রিনে দেখে নরপিশ্বাসের ছবিটা যেন দেখতে পাই। বোন, আর কোন সমস্যা করতো কি সে বাসায়? মানে রাতে অন্ধকারে কোনো লোকজন ঘরে নিয়ে আসতো এমন কোনো? হ্যাঁ, তাকে আমি কাজ থেকে টাকা আনে দিতাম, বেতন উঠাই তার হাতেই দিতাম। কিস্তি ছিল, ঘর ভাড়া, রুম ভাড়া, কিস্তি, দিন কিস্তি, সপ্তাহে কিস্তি, সব আমি চালাইতাম। বাসা ভাড়াও দিতাম, সংসারও চালাইতাম।
কিন্তু সে নিজের খাওয়ার জন্য টাকা আমার কাছে চাইলে আমি টাকা যখন দিতে পারতাম না, তখন বাধ্যতামূলক সে টাকা যখন আমার কাছে পায় না, লোক লাগাই দিত। মানে আমাকে টাকা যাকে বলে আর কি ব্যবসা করা, লোক লাগাই দিত। কিন্তু লোক লাগাও দিছিল 6-7 জনকে। লাগা দেওয়ার কারণে আমি বাচ্চা দুটা নিয়ে পালে আসি, যে আমি অন্য কারো সঙ্গে আমি এই খারাপ কাজে লিপ্ত হতে পারবো না। পালে আসার পরে আমি তাকে ডিভোর্স দেই, যে আমি আর হয়তো বাঁচবো না, বাচ্চা কাচ্চাকে নিয়ে অনেক কষ্ট করছি বা করতেছি এখনো। মানে তার ব্যবহার আচার আচরণের কারণে আমি আজকে ডিভোর্স দিই বা বাধ্য হয়েছি তাকে ডিভোর্স দিতে। আমি আপনি যখন আপনি পালক বাবা মায়ের কাছে বড় হয়েছিলেন, তখন সেখান থেকে বাঁচার জন্য আপনি বিয়েটাই মানে প্রাধান্য নিয়েছেন, যে বিয়ে করলে হয়তো আপনি সুখে থাকবেন, একটু ভালো থাকবেন, অন্তত শান্তিতে থাকবেন, যে এখানেও কাজ করে খেতে হয়, আপনার স্বামীর ঘরে গিয়ে হয়তো একটু ভালো থাকবেন, সেই চিন্তা করছিলেন। কিন্তু স্বামীর ঘরে এসে কিন্তু সেই আপনি কতদিন ভালো ছিলেন একটু বলবেন? আমি বিয়ের পরে হয়তো ভালো ছিলাম, এই 3 দিন ভালো ছিলাম, এর বেশি মনে ভালো ছিলাম না। তারপরে মানে জীবনটা আমার মায়ের কিনে পিটপাট খাইতে এসে মানে আমি খুঁজে পাই না যে এই সময়টা থেকে ভালো ছিলাম। মানে বিয়ের পর থেকে মানে জীবনে ভাবছিলাম যে যেখানে আমার বাবা মা পালিতে দিয়েছিল, তো ভাবছিলাম এখান থেকে কাজ করতে হয়তো হবে না বিয়ে করলে, কিন্তু তারপরও ওখান থেকে যাই আর বেশি কাজ। ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন। হ্যাঁ, পালিত যাদের বাসায় ছিলাম, কিন্তু করা হচ্ছে আমাকে বিয়ে যখন হয়ে যায় আমি ভাবতেছিলাম যে এখান থেকে চলে গেলে আর কাজ করতে হবে না, হয়তো আমি আমার বাসায় থাকবো, কাজকর্ম করবো, মাইটাং খাইতে হবে না, চিন্তা থাকবে না। কিন্তু বিয়ের পরে কিন্তু কারো বেশি চিন্তা চলে আসলো মাথার মধ্যে, তাকেই খাটে খাওয়াইতে হয় আর কি, এরকম অবস্থা। তো আপনি এখন কি আপনার স্বামীর সাথে আছেন নাকি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন? তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি আমি। ডিভোর্স দিয়েছেন। তো এখন কি আপনি নতুন করে সংসার করতে চান কিনা? আপনার 2টি সন্তান রয়েছে, একটি মেয়ে রয়েছে, একটি ছেলে রয়েছে। তো এই সন্তানদেরকে বাঁচাতে গেলে তো আপনাকে অন্তত নতুন করে জীবনে, সব পুরুষ তো খারাপ না বোন। জি, সব পুরুষ তো খারাপ না, কারণ সংসার আমি এখন করতে চাই না, আমি এখন বাচ্চা কাচ্চা মানুষ করতে চাই।